তো কি করব? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? পৃথিবীর কেউ তাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে না। এটা অসম্ভব। এভাবে আমাকে অভিনয় করে যেতে হবে। শেষ নিঃশ্বাস অবধি অভিনয় করে যেতে হবে আমায়। ভুল ধারণা। আমরা তো মানুষ মবশিরা। এক না এক সময় আমাদের মরতেই হবে। এটা বাস্তবতা। আহাসের মৃত্যু একটা বাস্তবতা। এটা তোমাকে মানতেই হবে। তাই বলে কি তোমার জীবন থেমে থাকবে? তুমি নিজেকে থামিয়ে রেখেছ। এখনো সে 2.5 বছর আগের সেই দিনে নিজেকে আটকে রেখেছ। প্লিজ মুভ অন মবশিরা। অনেক সুন্দর পৃথিবী তোমার জন্য ওয়েট করছে। কাউকে কোনোদিন ভালোবেসেছেন? হুট করে পিহুর ভাবলেশীন প্রশ্নে খানিকটা ভড়কে যায় নীলাদ্রি। কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না নীলাদ্রি। নীলাদ্রিকে চুপ থাকতে দেখে ঠিটকারি হাসি দিয়ে পিহু বলেন, উত্তর নেই মানে ভালোবাসেননি। আমি ভালোবেসেছি। আহাস আমার প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, ভালোবাসা আমার। আমার জীবনের প্রথম পুরুষ সে। ভালোবাসা নামক অনুভূতিটাই অন্যরকম। যেদিন আপনি কাউকে ভালোবাসবেন, সেদিন না হয় আমাকে জ্ঞানগুলো দিবেন। সেই দিনও যদি মনে হয় আমার কাজগুলো পাগলামো, তবে আপনি যা বলবেন আমি তাই শুনবো। রাত হয়েছে, ঘুমোতে যাব, আমি আসছি। পিহু এক মুহূর্ত অপেক্ষা না করে রুমের দিকে হাঁটা দেয়। নীলাদ্রি পিহুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ পিহুকে দেখা যাচ্ছিল পিহুর নজর তাকেই দেখছিল। যখন আর পিহুর অভয় মিলিয়ে গেল, তখন পকেট থেকে একটা সিগারেট বের করে তা ধরিয়ে ছাদের কার্নিশে গিয়ে বসে। আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ঢেউ ওড়াতে লাগলো সে, আর বাঁকা হেসে বলতে লাগলো, ভালোবাসা, ভালোবাসা আদৌ কি বাস্তব? বদরুল সাহেবের বাড়িতে আজ খুব তোড়জোড় চলছে। দিশার আজ গায়ে হলুদ। বিয়ের সব অনুষ্ঠানগুলোর মধ্যে হলুদ একমাত্র অনুষ্ঠান যেখানে মূলত আনন্দের রোলটা বেশি থাকে। বদরুল সাহেবের বাড়িতেও একই আমেজ। কোথাও কনের তত্ত্ব এসেছে, কি কি দিয়েছে তার তদারকি হচ্ছে, তো কোথাও বরের তত্ত্ব সাজানো হচ্ছে। কেউ ছাদে হলুদের স্টেজ সাজাচ্ছে, কেউ দিশার গোসলের আয়োজন করছে, কেউ হলুদ বাড়ছে, আবার কেউ মেহেদি দিচ্ছে দিশার হাতে। পিহুর দায়িত্বে পড়েছে সুন্দর করে বরের বাড়ির তত্ত্ব সাজানো। সাথে বেশ কিছু পিচি মেয়েও রয়েছে তাকে সাহায্য করার জন্য। ডালা সাজানোর মাঝেই পিহুর নজর যায় নীলাদ্রির দিকে। হাতে কিছু নিয়ে বারবার রুমে ঢুকছে আবার বের হচ্ছে। বোধহয় কাউকে খুঁজছে। বেশ অস্থিরও লাগছে তাকে। এ নিয়ে মোট 5বার পিহু যেখানে বসে ডালা সাজাচ্ছে সেখান দিয়ে ঘুরে যাচ্ছে। কিছু লাগবে আপনার? আধ ঘন্টায় এই নিয়ে 6 বার আমার রুমে এসে ফিরে গেছেন। এবার আবার রুমে ঢুকতে স্বাভাবিক ভঙ্গিতে নীলাদ্রির দিকে প্রশ্ন ছুড়ে দেয় পিহু। পিহুর প্রশ্নে খানিকটা অস্থিরভাবে জিজ্ঞেস করে নীলাদ্রি, বাস্তব? ঐন্দ্রি বা খালাকে দেখেছ? দিশার গোসলের আয়োজন করছেন কেন? ও, চিন্তিত মুখে এমন ভাবে ও বলল যে পিহু বাধ্য হলো তাকে জিজ্ঞেস করতে। আপনার কি কিছু লাগবে? উনি নেই এইখানে। কখন ফ্রি হবে জানা নেই। খুব প্রয়োজনীয় কিছু যদি হয়, আমার আমার দ্বারা যদি সেটা সমাধান করা যায়, তাহলে আমাকে বলতে পারেন আপনি। নীলাদ্রি বেশ ইতস্তত বোধ করছে, কিন্তু উপায়ন্তর না পেয়ে পেছন থেকে দলামোচা করা একটা কাপড় বের করে পিহুর সামনে এনে বলল, না মানে আসলে পাঞ্জাবিটা একটু স্ত্রী করা লাগতো। আমি আয়রন খুঁজে পাচ্ছি না, তো ওই দিকে খুঁজছিলাম। তুমি যদি একটু সাহায্য করতে ভালো হতো। নীলাদ্রির অবস্থা দেখে বেশ মজা লাগছে পিহুর। কোনো মতে ঠোঁট চেপে হাসি আটকে বলল, আজীব পাবলিক আপনি মশাই। বিয়েতে এসেছে এমন দুমড়ানো মুচড়ানো পাঞ্জাবি নিয়ে। দেখে মনে হচ্ছে ওর উপর ঝড় বয়ে গেছে। প্রথমত আমার পাঞ্জাবি পরার কোনো প্ল্যান ছিল না, তাই কোনো পাঞ্জাবি আমি আনিনি। দ্বিতীয়ত এটা আমার পাঞ্জাবি না। হুট করে সবাই জোর করে মেজো মামার কাছ থেকে ধার করেছে। তোমার যদি আমাকে নিয়ে খিল্লি ওড়ানোর ইচ্ছে থাকে, তবে লাগবে না তোমার সাহায্যের। থাক থাক, ঘাট হয়েছে আমার। বাপুর গোস্সা আছে বলতে গেলে। রেখে যান এইখানে, হাতের কাজ শেষ হলে সাফাকে পাঠিয়ে দেব নিয়ে। পিহুর কথায় আর কথা না বাড়িয়ে পাঞ্জাবিটা সেখানে রেখে হাঁটা দেয় নীলাদ্রি। ওখানে নীলাদ্রি টমেটোর মতো লাল হয়ে যাওয়া মুখের কথা ভেবে খিলখিল করে হেসে ওঠে পিহু। অবশ্য পিহুর এই মুক্তদানার হাসি নীলাদ্রির চোখ এড়ালো না। মেয়েটাকে এই 5 দিন যাবৎ পর্যবেক্ষণ করে যাচ্ছে নীলাদ্রি।